যেখানে আপনার মানুষ কিভাবে আসে। ঘোড়া নিয়ে উনি ঘুরতেছে আর কি। আমরা অবশ্যই চলে আসছি, আর মাত্র আছে 2 মিনিট, আর 2 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, এখান থেকে সুগা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিকে যাওয়ার পর আমার একটা দুর্ঘটনা ঘটে, যার কারণে আমি পরবর্তী আর কোনো ভিডিও বানাতে পারি নাই। আমি 3 দিন রেস্টে ছিলাম। আমার মোটর সমস্যা হচ্ছে, আর যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছিল তাকে আমার অনেক টাকা জরিমানা দেওয়া হচ্ছিল, প্রায় 1000 টাকার মতো। এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। পরে আমি এখন বর্তমানে পিনাঙে আছি, পিনাঙে চলে আসছি। এখন আজকের উদ্দেশ্য হচ্ছে যাবো আমরা কাম্পং আগং। এটা হচ্ছে আপনার পোলো পিনাঙের আগে। তো আমি আর আমার সাথে আমার ফ্রেন্ড কুমিল্লা থেকে আসছে আর কি, নাম হচ্ছে আবির। ওর সাথে আমি পেনাঙে আসি, পরিচয় হয়। তো আমরা দুজন আজকে যাবো কোথায়? কাম্পং আগং। কাম্পং আগংটা হচ্ছে আপনার এটা হচ্ছে মানে পিনাঙের সিবরাংজাইয়া গ্রাম অঞ্চলের একটা জায়গা, অনেক সুন্দর। এখানে অনেক ঐতিহাসিক কিছু জিনিস আছে। এটা হচ্ছে ইমিগ্রেশন দৌড়ে এক গাড়ি। তো আমি দেখি এখানে কি আছে, আমি এখন যাই নাই। তো আমি যাচ্ছি। আমরা দুজনে মোটর হচ্ছে, আমার ভাই আবিরের মোটর চালাবে আজকে। আমার আবির ভাই মোটর চালাবে না। চলো আবির ভাই, আপনি কিছু বলবেন? ভাই থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন যেন সেফ জার্নি যাই। অলরেডি মামুর গাড়ি দেখে বলছি। আর উনিও লোকটা অনেক মন থেকে অনেক ভালো, কিন্তু বাসাল বেশি একটু, মন থেকে অনেক ভালো, মনটা ভালো অনেক। আমার পিছনে দেখতেছেন এগুলো সব মালয়েশিয়ান একদম গ্রাম বলতে গ্রামে। আমি এখন বর্তমানে গ্রামে আছি। আমার মনে হচ্ছে, অনুভব করতে গেলে আমার গ্রামে আসছি, আমি আমাদের গ্রামে আসছি। আমার আসার সময় আমার 10টার উপরে মসজিদ দেখা হয়ে গেছে। দেখেন আরো একটা মসজিদ। সারা কবরস্থান, মসজিদ দিয়েছেন, মসজিদ। আমরা অবশ্যই চলে আসছি, আর মাত্র আছে 2 মিনিট, আর 2 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, এখান থেকে সুগা আমরা চলে আসছি। এটাই কাম্পং আগং এরিয়া, এখান থেকে আমরা অলরেডি চলে আসছি। আমরা মোটর এখানে পার্কিং করছি। কারণ কি জন্য পার্কিং করছি? সামনে যদি পার্কিং আছে, সামনে পার্কিং করলে আমরা টাকা দেওয়া লাগে, যার কারণে আমরা এখানে পার্কিং করছিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার বের হওয়ার রাস্তা। আর এটা হচ্ছে ভিতরে আর কি অনেক কি আছে, আমি আপনাদেরকে এটা এক্সপ্লোর করে দেখাবো। ঠিক আছে, চলুন যাই হোক। এই যে এখানে আমি যদি পার্কিং করতাম, এখানে মোটরের জন্য নিত প্রায় 3 টাকা না 4 টাকা। দেখেন ডাকতেছে। আমি তো জানি এগুলোর পরিস্থিতি, তো সেজন্য আমি পিছনে গাড়িটা পার্কিং করে আসছি। প্রচুর পরিমাণ ভালো। আমার পিছনে তো আমরা চলে আসছি। এটা হচ্ছে আপনার কাম্পং আগং। এখানে লেখা আছে আপনার 18 টাকা করে, কিন্তু পরে এটা আপনার নিচে কত 10 টাকা করে আর কি। আমি তো ভয় পাই গেছি, কিন্তু আমি আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। একদম ঢুকার প্রথম একটা আর কি, একদম ঢুকার সময় যেটা পড়ে আর কি। এখানে হচ্ছে আপনার যখন আপনি ঢুকবেন, যখন আপনি যদি ফটো তুলতে চান, ফটো তুলতে পারবেন, কিন্তু তারপর তারা পিন করে আপনাকে একটা ফটো আপনার 10 টাকা করে কিপিং 10 টাকা করে আপনাকে দেওয়া হবে আর কি। যে আপনার ফটো তোলার পরে আপনার ফ্যামিলি ফটো বলেন, যেটা বলেন, 10 টাকা করে পরে যাওয়ার সময় নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে টয়লেট। আর এখানে আপনার অনেক কিছু পাওয়া যায়। সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসে। দেখেন, আপনার দেখেন the beautiful family, everybody. এখানে আপনার আমি সবসময় তো ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডটা আজকে হারিয়ে গেছে, যার কারণে আমার কষ্ট হচ্ছে অনেক, সেটা বলার বাহুল্য। একদম এখানে যে আপনার পোলো পিনাঙের যে গ্রাম, ওই গ্রামের এই জায়গাটার ভিতরে পুরো পিনাঙের যে গ্রামের যে
ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো সেটা এখানে দেখেন যে এটা মালয়েশিয়ান ফুড, এখানে মালয়েশিয়ান অনেকগুলো ফুড বিক্রি করছে তারা, চুচু উডাং, এখানে সব মালয়েশিয়ান ফুড, কিন্তু মালয়েশিয়ান ফুড আমি এগুলো দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর, এটা কি বলে, এখানে আমি ঢুকার সময় যতটুকু দেখলাম এর সব হচ্ছে মালয়েশিয়ান লোকাল, মানে আপনার ধরেন 80 থেকে 90% সব লোকাল, ঠিক আছে। হয়তো কেউ ফ্যামিলি নিয়ে আসছে বা কেউ আপনার কি বলে ট্যুরিস্ট স্কুল থেকে পিকনিকে আসছে, হ্যাঁ, দূর দূরান্ত থেকে, ঠিক আছে। মানে জায়গাটা এটা অনেক ফেমাস, মালয়েশিয়াতে অনেক ফেমাস, সেটা বলা। সবাই নাস্তা করতেছে, খাচ্ছে, রং চা, দুধ চা। বাইসাইকেল আপনার ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এখানে, ফ্যামিলি নিয়ে অনেক দুষ্টামি করতেছে। তো এখানে সত্যি আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো সাথে তাহলে অনেক আরও বেশি মজা হতো, সত্যি কথা বলতে। তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি, তাহলে মজাটা মাটি হয়ে গেলো। তারপরে ফ্রেন্ড যেতে আসছে, অনেক মজা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়ান আদিবাসীদের বাসা আর কি, ঘরের কিছু দৃশ্য। এই জায়গাটা হচ্ছে আপনার মালয়েশিয়ান যারা আদিবাসী যারা বসবাস করতো তাদের ঘরের কন্ডিশন, ভিতরের কন্ডিশন আর কি, ডয়েল। তারপরে হচ্ছে আপনার দেখুন নেক্সট ব্যাগটি সামান রাখা, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তাদের ড্রয়িং টেবিল বা সিলার মেশিন, এখানে বসে রুম দেখা হয়তো যাবে না, দিলাম তাবলে তো ওয়ালা সিলার মেশিন। ছোট্ট একটা ফ্যামিলি থাকার জন্য সব কিছু এখানে থাকে, ঠিক আছে। দেখার ভিতরে দেখতে পাচ্ছি নাকি ধান খেত। এই গ্রামে কি কি আছে সব এখানে তুলে ধরছে, নৌকা, ধান খেত, ফ্যামিলি নিয়ে পড়ে তুলতেছে এখানে। আর আমি আছি প্রথম নৌকার উপরে বসে আছি। ধান খেত সব কিছু আছে, কি নেই আপনার এই গ্রামে। এখানে যা কিছু আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, অল্প অল্প করে একটু একটু করে আর কি। এখানে হচ্ছে সব খাওয়ার রেস্টুরেন্ট, উপরে বসার জায়গা আছে, নিচেও আছে। এখানে আপনার সবগুলো ক্যাফের নাম এখানে লেখা আছে, ঠিক আছে। ঠিক আছে, যাদের বা খেতে মন চায় বা খিদা লাগছে তারা এখানেও খেতে পারবে। এখানে সব কিছু খাওয়ার ব্যবস্থাও আছে, তবে সব আইটেম নাই, কিন্তু আপনার যারা আপনার
নর্মালি টুকটাক নাস্তা করার জন্য সব আইটেম আছে। হ্যাঁ ঠিক আছে। আর এই ট্যাক্সি নিয়ে আপনি পুরোটা ঘুরতে পারবেন, কারণ এখানে সময় লাগে, অনেক বড়, একটু ভিতরে অনেক জায়গা আছে। ঘোড়া নিয়ে উনি ঘুরতেছে আর কি। এখানে লেখা আছে মিনি জু। মিনি জু অর্থাৎ এটার ভিতরে আপনার ধরেন আপনার হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু আছে, কিন্তু এগুলো আপনার রাধাহাঁস বলেন সব কিছু আছে, কিন্তু এখানে কোনো বড় কোনো জীব জন্তু নাই যেটা আপনাকে বা ক্ষতি করবে এরকম কোনো কিছু নাই। ঠিক আছে, আপনি এখানে চাইলে আপনি এখানে খাওয়া কিনে, এখানে দোকান আছে এখান থেকে খাবার কিনে আপনি তাদেরকে খাওয়াতে পারেন। ঠিক আছে, আপনি ভিতরে গেলে আপনার জন্য খাবার কিনলে আপনি ভিতরে যেতে পারবেন, স্পোর্টস হতে পারবেন খাবার বা খাবার দেওয়ার জন্য আর কি। আমাদের সাথে একসাথে ঢুকছিল তারা আর কি, সাইকেল নিয়ে ঘুরতেছে এরা। আর চাইনিজ নিউ ইয়ার আপনার অনেক ফ্যামিলি আসছে ঘুরে বেড়াতে আর কি। ঘোরা ছোট বাচ্চাদের খেলার জিনিস। নারিকেল বাগান, নারিকেল বাগান। ওইখানে আর একটা ছোট্ট গ্রাম আছে, ওই গ্রামটা আমি আপনাদের এই জায়গাটা যে দেখতেছেন না, এটা আর এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে এখন। এটা হচ্ছে আপনার যখন সুনামি হয় আর কি, সুনামি যখন আপনার ঘূর্ণিঝড় হয় তখন এই গ্রামটা পুরোটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তখন থেকে এটা আর ঠিক করা হয় না, এটা সুন্দর করে আপনার গ্রাম আঞ্চলিকভাবে এটা তারা সাজিয়ে রাখছে। ঠিক আছে, এখানে এমন কোনো কিছু করে না যেটা আপনার আবার ঘূর্ণিঝড় বা কোনো তুফান আসলে যাতে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক আদিকালকার ফটো। ঠিক আসসালামু আলাইকুম। চাইনিজ পুরো একটা ফ্যামিলি নিয়ে আপনার এটা ঘুরতেছে, এটা পুরো জায়গাটা ঘুরবে এখন। ঠিক আছে, ঘুরে আবার ওইখানে নামা দিয়ে অল্প সময়ের ভিতরে পুরো ঘুরে শেষ। ঠিক গ্রামের অতিবাহ্য জায়গাগুলো ফটো তুলতেছে। মালয়েশিয়ান রিসোর্ট, মালয়েশিয়া। এখানে দেখছেন এরা কিন্তু এগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখে, এখানে ময়লা হতে দেয় না, বেশি অতিরিক্ত পাতাগুলো ওটা উঠে ফেলে, মানে এত সুন্দর করে পরিষ্কার করেছে যে বলা বাইরে। এখানে ক্লিনার আছে মনে হয় 100-র উপরে ক্লিনার, শুধু ক্লিনারের পুরো জায়গাটা শুধু আপনার পরিষ্কার রাখার জন্য। এরা 10 টাকা করে টিকিট আপনাকে ফোন ফ্রিতে ঢুকাবো, আপনাকে 10 টাকা করে একটা টিকিট নেই। ঠিক আছে, আমার জানার মধ্যে বেশি নেই না। ওয়াও, দেখছেন কত সুন্দর সুন্দর ফ্যামিলি, এখানে কত সুন্দর একটা জায়গা যেখানে আপনার মানুষ কিভাবে আসে। কিছু বলার নাই, শুধু দেখতে থাকুন। ঠিক আছে, এখানে যে জায়গাটা দেখতেছেন, এখানে কালকে দেখবেন কি পরিমাণ মানুষ হয়। ঠিক আছে, আজকে তো খুবই কম হচ্ছে, আজকে নাকি খুবই কম টিকিট, তো স্লো, কিন্তু শনি রবিবার অতিরিক্ত হয়। ঠিক আছে, রবিবার নাকি আপনার প্রচুর পরিমাণ মানুষের, কারণগুলো ফ্যাক্টরি বলেন বা সবই বন্ধ থাকে। আর মালয়েশিয়ান তো শনিবারে হাফ ডে, রবিবারে ছুটি থাকে প্রায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে
রবিবারে ফ্যামিলি নিয়ে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন বা যাদের ফ্যামিলি নিয়ে বলেন, বেশিরভাগ ফ্যামিলি মানুষ এখানে আসে, ঠিক আছে। ভালোবাসা কাকে বলে দেখছেন। হ্যাঁ, এখানের ভিডিও কাম্পং আগংয়ের ভিডিও এখান পর্যন্ত শেষ। কালকে আমি কোথায় যাই এখনো প্ল্যানিং করি না, অবশ্যই রাত্রের ভিতরে প্ল্যানিং করে আমি কালকে সকালে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন একটা জায়গা উপহার দেবো। অবশ্যই আমার মনে হয় পোলো পিনাংয়ের ভিতরে হবে, এটা পোলো পিনাংয়ের ভিতরে। এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, এটা হচ্ছে আপনার সুঙ্গাই পেতানি, ধরেন আপনার মাঝখানে পিনাংয়ের লাস্টে পড়ছে, ক্যাডার শেষে আর পিনাংয়ের শেষে মাঝে পড়ছে আর কি। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকুন আর সবার সময় দোয়া করবেন, এটাই আর কিছু জানি, যেন আমি সুসালামতে বাসায় ফিরে যাইতে পারি। কারণ আমি অনেক দূরে যাই, মোটর জার্নিং করে, ঠিক আছে। আমি সুন্দরভাবে বাসায় সুস্থভাবে যেন পৌঁছাতে পারি, এই জন্য এটাই দোয়া করবেন, আর কিছু লাগবে না। আপনারা শুধু সাবস্ক্রাইব করতে হবে না, ভিডিও দেখতে হবে না, শুধু দোয়া করেন, এনাফ।